বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত অনেক সুখে রেখেছে। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুর আপনার কাছে ছোট্ট করে আমার একটি জানার বিষয়, আমাদের মানব দেহের জন্য হুম অনেক লোক বা অনেক ভাইয়েরা, আমার গুরু ভাইয়েরা অনেক রকমে বোঝায়, কিন্তু তাদের বুঝ আমি মানি নাই। হুম আমি চিন্তা ভাবনা করলাম যে আমার একজন হুজুর আছে, তার কাছে গেলে হয়তো বা আমি যে প্রশ্নটা করব বা জিগাইব, এর সঠিক জবাবটা আমি হয়তো পেতে পারি। বিধায় আপনার কাছে আসা। তো ছোট্ট করে একটু আমার জানার বিষয় রয়েছে, শরীয়ত এবং মারিফতের ভিতরে গেলে, শরীয়তে মসজিদে নামাজ পড়া আমাদেরকে অবশ্যই যাইতে হবে। মারিফতেও নামাজ আছে। তাহলে হুজুর, আমাদের মানবদেহের ভিতরে মসজিদটা আসলে কোন জায়গায়, হুম এবং এই মানবদেহের ভিতরে মসজিদ যদি থাকে তাহলে মেম্বার যদি থাকে তাহলে আরও অনেক কিছু আমাদের মানবদেহের ভিতরে আছে। তা আপনার কাছে ছোট্ট করে একটু জানার বিষয়, আমাদের মানবদেহের ভিতরে এই মসজিদটা কোথায় রয়েছে এবং মেম্বারটা কোথায় রয়েছে, দয়া করে আমাকে একটু যদি বিস্তারিত বলেন তাহলে আমি অনেক ধন্য হইতাম। ধন্যবাদ আপনাকে। আসলে আপনার মূল প্রশ্নটা হলো, এই পৃথিবীর বুকে আমরা মারিফতে যা শুনি, যা আছে ব্রহ্মাণ্ডে, তাই রয়েছে ঠিক এই মানব ভাণ্ডে। তাহলে মানব ভাণ্ডে অবশ্যই মসজিদ আছে। তাহলে মসজিদ যদি থাকে, সেই মসজিদে মেমঘর আছে। আচ্ছা, তো আজকে আপনার যে প্রশ্নটা সেটা হলো, মানব দেহে মেমঘর কোথায়, মসজিদ কোথায়, মেহরাব কোথায়, শির কোথায়, চেরাক কোথায়, আল কোরআন কোথায়। তো এই সকল প্রশ্নের জবাব আমি সুন্দর করে আস্তে আস্তে একটি করে আপনাকে দেব। তো ভিউয়ার্সদেরকে আমি অনুরোধ করব যে কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন। এটার দলিল সহকারে আপনাদেরকে আজকে আমি শোনাবো। আমি যে কথাগুলি বলবো, প্রত্যেকটা কথার দলিল এবং অর্থ সহকারে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে মানবদেহে মসজিদ কোথায় এবং সেই মসজিদের মেমঘর কোথায়, আল কোরআন কোথায়। ঠিক সেইভাবে আমি বলে দিচ্ছি আপনাদের। যদি আমরা বলি প্রথমে যে এই নফস, পুরা বডিটাই একটা নফস। তো সেই নফসের ভিতরে আপনার সমস্ত কিছু রয়েছে। তারপরেও এই নফস এক প্রকারের নাম রয়েছে, যে মারিফতে সাধু ভাষায় এটাকে কাফির বলে। কাফির, নফসের যে ভাষা, এটাকে কাফির বলে। তো মানুষের যে পা দুটো রয়েছে, পৃথিবীর বুকে মুসাফির আছে। তো মুসাফির হলো, মানুষের পা দুটি হলো মুসাফির। আচ্ছা, তো এইভাবে প্রত্যেকটা প্রশ্নের একটা বিবরণ আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনার মূল প্রশ্নটা হচ্ছে মানবদেহে মসজিদ কোথায়। আচ্ছা, তো মানুষের যে জবান আছে, যে জবানটা দিয়ে আমরা কথা বলি, সেই জবানটাই হইল মূল মুসলমান। আমরা মুসলমান, যেমন আপনি প্রশ্নতে মুসলমান নিয়েছেন, যে আমরা মুসলমান আছি, মুসলমানরা নামাজ পড়ি। মানুষের যে জবান, সে জবানটাই হইল মুসলমান। মানুষের যে দিল, এই দিলটা হয়েছে মুমিন। যদি এই দিলটা পবিত্র হয়, এই দিলটা থেকে আপনি শয়তানি যে বিষয়বস্তু রয়েছে সমস্ত কিছু যদি আপনি ত্যাগ করে দিতে পারেন, সেটাকে আমিত্বকে বিলীন করে দিতে পারেন, তাহলে এই দিলটাই আপনার মুমিন হয়ে যাবে। আর যেই মুমিন, যেখানে মুমিনের কালবে আল্লাহর বসত হয়, সেই মুমিন হলো এই দিল। তো মানুষের যে মস্তক আছে, সেই মস্তকটা হলো কোরআন।
যে কোরআনের মধ্যে যে কালামগুলি আছে, যে আয়াতগুলি আছে, সেই বিষয়বস্তুগুলি এই মগজের ভিতরে রয়েছে। আমরা মগজ থেকে সমস্ত কিছুর প্রদর্শন এবং আলাপ আলোচনার যে বিস্তারিত ব্যবস্থা ওইখান থেকেই কিন্তু শুরু হয়। তো মানুষের দেহের ভিতরে মসজিদ কোথায়? মানব দেহের এই অজুতে মসজিদ হলো মানুষের যে কপাল, জি, সেই কপালটা হলো মসজিদ। আর মানুষের যে সিনা আছে, সিনা, সেই সিনাটা হলো মেমঘর। এটার দলিল আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। সেই দলিল মোতাবেক আপনারা দলিলটা খুলে দেখবেন যে সঠিক কিনা। তো মানুষের যে শির, এই শির হলো মেম্বার, আর সিনা হলো মেহরাব। চোখ দুইটা, আমাদের যে চক্ষু দুইটা আছে, যে চক্ষু হইল চেরাগ। চেরাগের অর্থ তো আমরা সবাই জানি, চক্ষু হলো চেরাগ। তো আগেই কিন্তু বলেছি যে মানব দেহের অজুদের মধ্যে যে কপাল রয়েছে, সে কপালটা হলো মসজিদ, সিনা হলো মেহরাব, শির হলো মেম্বার, চক্ষু হলো চেরাগ। আর এই মানব দেহের ভিতরে মাথায় যে মস্তক রয়েছে, মস্তক হলো কোরআন, জবান হলো মুসলমান, দিল হলো মমিন, আর পা দুটি হলো মুসাফির, নফস হলো আফির। তো এই যে বিষয়বস্তুগুলো আপনারা প্রমাণ করার জন্য যে দলিলটা আমি দিতে চেয়েছি, সেই দলিলটা আপনারা যদি এই দলিলের বই সংগ্রহ করতে চান, এই দলিলের পুস্তক সংগ্রহ করতে চান, তাহলে এটাকে আপনারা যে নামে আপনারা কিনবেন, এটা হলো যে মানব দেহের ভেদ তত্ত্ব নামক একটা বই রয়েছে। মানব দেহের ভেদ তত্ত্ব নামক একটা বই রয়েছে। সেই বইটা আপনারা সংগ্রহ করতে পারেন যে বইয়ের দোকান থেকে, যেখানে বই বিক্রি করা হয়। সেই গ্রন্থ আপনারা যে কোনো বই বিক্রেতার কাছ থেকে আপনারা সংগ্রহ করি এই বিষয়বস্তুগুলি জানতে পারেন। তো ভিউয়ার্সদেরকে আমি একটা অনুরোধ করব যে আপনারা যে মানব দেহের সারা জীবন শুনেছেন যে যা আছে ব্রহ্মাণ্ডে তাই রয়েছে মানব ভাণ্ডে। মানব ভাণ্ডে আমি পরিচয় দিয়ে দিলাম যে কোরআন কোথায়, মসজিদ কোথায়, মেহরাব কোথায়, মেমঘর কোথায় এবং চেরাগ কোথায়, সমস্ত কিছু আমি সঠিকভাবে আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম। তো ভিউয়ারদের কাছে আমার একটাই অনুরোধ রয়েছে যে সামনে রমজান মাস, সেই রমজান মাসে আমরা প্রত্যেকেই রমজানের সিয়াম সাধনা করব, রোজা রাখব। রোজা রাখার একটা ফজিলত আছে। তো হাজার ফজিলতের ভিতরে কিন্তু একটা বিশেষ একটা উপকার আপনাদের কাছে রয়েছে, যেটা মানব দেহের, যেহেতু মানব দেহে নিয়ে আমি কথা বলছি, মানব দেহের একটা বিশাল উপকার হয় এই রমজানে সিয়াম সাধনা করতে পারলে। তো প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব এবং নামাজের দাওয়াত মানুষকে দিব, নামাজ পড়ার চেষ্টা করব, আমরা সহি শুদ্ধভাবে চলাফেরা করার চেষ্টা করব। সেক্ষেত্রে আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবার কাছে আমার অনুরোধ যে ভিডিওটাতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।